ফ্রান্সে G7 সম্মেলনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান যুদ্ধের ইতি টানছেন, তখন নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে ইউক্রেন যুদ্ধ। 17 জুন হঠাৎ করেই মস্কো কাঁপিয়ে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোবাসী গত 2 বছরে এমন হামলা দেখেনি বলে জানানো হয়েছে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে 555টি ইউক্রেনীয় ড্রোন কেবল আকাশেই ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। এরপর রুশ তেল শোধনাগার, রাশিয়ার সবচেয়ে বড় শপিং মল সাদোভোদ ট্রেড সেন্টার, রাজধানীর একটি আবাসিক ভবন ও একটি ফিটনেস সেন্টারকে ড্রোন হামলা থেকে বাঁচাতে পারেনি তারা। এদিন হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রধান বিমানবন্দরগুলোতেও সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছে রাশিয়াকে। হামলার পর অবশ্য প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি রাশিয়া। ইউক্রেনে পাল্টা হামলার 7টি ক্ষেপণাস্ত্র এবং 239টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভ ও পোলতাভা অঞ্চলের একটি ব্যক্তিগত বাড়ি, জ্বালানি অবকাঠামো, একটি হ্যাঙ্গার এবং তেল সংশ্লিষ্ট স্থাপনা। সাম্প্রতিক মাসগুলোতে যেখানে হামলায় ড্রোনের সংখ্যা 2 অঙ্কের ঘরেই সীমাবদ্ধ রাখে কিয়েভ, সেখানে 5 শতাধিক ড্রোন দিয়ে এমন ব্যাপক হামলার কারণ কি? তাছাড়া রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই বা কেন হামলা বাড়িয়েছে ইউক্রেন? এমন প্রশ্ন যখন দানা বাঁধতে শুরু করেছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতেই এই কৌশল অবলম্বন করেছে কিয়েভ। মূলত রাশিয়ার অর্থনীতি টিকেই আছে তেল বাণিজ্যের ওপর। দেশটির মোট জাতীয় আয়ের 1/3 আসে এই খাত থেকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞার কারণে রুশ তেলের ক্রেতা কমলেও ইরান যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি বিক্রি করে লাভবান হচ্ছে মস্কো, যে কারণে খাতটিকেই টার্গেট করেছে কিয়েভ। শুধু তাই নয়, ইউরোপ ও ন্যাটোর মিত্রদের সঙ্গেও সখ্যতা বাড়িয়েছেন জেলেনস্কি, আর কৌশলে তাদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা নিয়ে পুতিনকে যুদ্ধে হারানোর ফন্দি আঁটছেন তিনি। এই অবস্থায় ট্রাম্পের মতো পুতিনও কি সমঝোতার পথ বেছে নেন কিনা, সেটি এখন দেখার বিষয়।